তো আপনাদের জেলায় আমি যোগদান করেছি এসপি হিসাবে গত 2 দিন হলো, ঠিক আছে? আপনারা আসছেন, আপনারা তো সবাই কি সবাই দিনে পরিশ্রম করে হালাল রুজি অর্জন করেন। আচ্ছা, আপনারাও শ্রমিক, আমিও শ্রমিক, আমিও তো পরিশ্রম করেই চলি। আমরাও শ্রমিক, আপনারাও শ্রমিক, এই হলো বিষয়। তো আপনারা যে সকল আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া এগুলো তো আছে, কিছু বলতে চান, এগুলা আমরা সবাই তো একসাথে কথা বললে শোনাও যাবে না। আমরা আপনাদের যারা কোনো কমিটি আছে বা কোনো তো আছে, তাদের সাথে কথা বলবো। আর আপনারা মনে জানেন যে নতুন জেলা প্রশাসকও জয়েন করবেন 2 দিনের মধ্যে। আমি তার সাথে বসে আপনাদের একটা শৃঙ্খলার মধ্যে, সবাই তো শহরের, আচ্ছা, শৃঙ্খলার মধ্যে এনে কিভাবে আপনারাও সবাই আপনাদের যে যৌক্তিক চাওয়া আছে, দাবি আছে, এগুলি আমি কিছু কিছু জানি, কিছু কিছু শুনছি। 1-2 দিনে সব কিছু সমাধান এটা হবে না, আস্তে আস্তে সমাধান হবে ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে যেটা চাইবো সেটা হলো যে আমাদের এটা পর্যটন নগরী, আপনারা সারা শহরে ঘুরে বেড়ান। পর্যটন নগরী, পর্যটক যখন শহরে আসে, এই এলাকার মানুষের তার নিরাপত্তা সবকিছুর দায়িত্ব, তার সাথে ভালো ব্যবহার করার দায়িত্ব আমাদের। যে আসে পর্যটক, সে এই জেলায় আমানত হিসাবে আসে। তার যদি কোনো একটা সমস্যা হয়, সেটা আমানতের খেয়ানতকারী হিসাবে উপরালায় জমা হিসাব নিবে। সুতরাং আপনারা তো তাদের নিরাপত্তার দিকটা দেখবেনই, চোখের সামনে কোনো সমস্যা হয় সাথে সাথে আপনারা প্রতিবাদ করবেন। হ্যাঁ, পর্যটক সে নারী হোক পুরুষ হোক, যেই বয়স, বৃদ্ধ, বাচ্চা, তারা তাদের এই নিরাপত্তা, আমরা যদি যারা সারা শহর ছিটে থাকেন, তারা যদি এই দিকটা খেয়াল রাখে, তাহলে দেখবেন যে সবাই এক একটা করে পুলিশের ভূমিকা পালন করবে। আর কক্সবাজারে তখন পর্যটকরাও বলবে যে উনি বাঁচতে পারবো, এখানে সবাই আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে। হ্যাঁ, তাদের সাথে কোনো যে রূঢ় আচরণ করা, এটা করা যাবে না পর্যটকদের সাথে। হ্যাঁ, তারা প্যাসেঞ্জার না, আবার লোকাল প্যাসেঞ্জার একরকম, যারা বাইরে থেকে বেরিয়ে আসে তারা একরকম। তাদের সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, তারা যদি আপনার দিয়ে অসন্তুষ্টি হয়, তখন আর সে ভবিষ্যতে কক্সবাজার আসতে যাবে।